প্রথমত, নির্বাচন ঘনিয়ে এলে শুরু হয় মনোনয়ন বাণিজ্য। দলীয় মনোনয়ন পেতে হলে প্রয়োজন হয় মোটা অঙ্কের টাকা। যোগ্যতা, শিক্ষা বা জনসেবার অভিজ্ঞতা এখানে বড় ভূমিকা রাখে না। ফলে টাকার জোরে যারা মনোনয়ন পান তারা নির্বাচনে গিয়ে খরচ করেন কয়েক গুণ বেশি টাকা। এরপর ভোটে জিতলে শুরু হয় সেই টাকার পুঁজি তোলার প্রক্রিয়া। কথাগুলো আমার না, কথাগুলো লিখেছেন আমেরিকার বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত প্রিসিলা। 14 এপ্রিল প্রিসিলা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লিখেন, বাংলাদেশের পুরনো ধারার রাজনৈতিক দলগুলো যেভাবে এখন বিপদের মুখে পড়বে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পুরনো ধারার রাজনৈতিক দলগুলো আজ চরম সংকটে। সময়ের সাথে সাথে সমাজ বদলেছে মানুষের চিন্তাভাবনা, কিন্তু এসব দল নিজেদের বদলাতে পারেনি। এ কারণে জনগণের ভেতরে এসব দলের প্রতি বিরক্তি ও ঘৃণা ক্রমশই বেড়েই চলছে। এরপর প্রিসিলা নির্বাচন নিয়ে তার সংশয় প্রকাশ করে লিখেন, প্রথমত, নির্বাচন ঘনিয়ে এলে শুরু হয় মনোনয়ন বাণিজ্য। দলীয় মনোনয়ন পেতে হলে প্রয়োজন হয় মোটা অঙ্কের টাকা। যোগ্যতা বা শিক্ষা বা জনসেবার অভিজ্ঞতা এখানে বড় ভূমিকা রাখে না। ফলে টাকার জোরে যারা মনোনয়ন পান তারা নির্বাচনে গিয়ে খরচ করেন কয়েক গুণ বেশি। এরপর ভোটে জিতলে শুরু হয় সেই টাকার পুঁজি তোলার প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মাঠে নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল সহ নানা অপকর্ম। এলাকা জুড়ে শুরু হয় নেতাদের শোডাউন, প্রভাব খাটানো আর জনসাধারণকে প্রভাবিত করার অপচেষ্টা। তিনি আরও লিখেন, আমি আগেও বলেছি, আজ দেশে যার হাতে মোবাইল আছে সেই এক প্রকার সাংবাদিক। কেউ কিছু করলে সেটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমনকি কাজের বুয়া, রিক্সা চালক কিংবা ভিক্ষুক সবার হাতেই এখন স্মার্টফোন। তাই কিছুই গোপন রাখা সম্ভব নয়। সিসিটিভি, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গাতেই নজরদারি চলছে। এদের কারণে দলের নেতাদের অপকর্মের দায় এসে পড়ে পুরো দলের উপর, দলের মহাসচিবের উপর, এমনকি দলের প্রতিষ্ঠাতা ও তার পরিবারের উপরও। এর উদাহরণ আমরা ইতিমধ্যেই দেখেছি। সেই পোস্টেই প্রিসিলা আইন শৃঙ্খলা নিয়ে লিখেন, আগে প্রশাসন, পুলিশ বা আর্মি ব্যবহার করে সাধারণ মানুষকে দমন করা যেত। এখন সেই দিন শেষ। যাই করা হোক না কেন তার প্রমাণ চলে আসে জনসম্মুখে। প্রশাসন এখন অনেক বেশি সতর্ক, তবে দুঃখজনকভাবে দেখা যাচ্ছে বিগত সময়ের ভয়াবহ অভিজ্ঞতা থেকেও অনেকে শিক্ষা নিচ্ছেন না। বর্তমানে ক্ষমতায় টিকে থাকতে হলে সৎ না হয়ে উপায় নেই, কারণ জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা প্রমাণ করেছে ক্ষমতা দেখিয়ে জনতাকে দমিয়ে রাখার সময় শেষ হয়ে গেছে। তিনি আরও লিখেন, যদি রাজনীতিকরা নিজেদের না বদলান তাহলে জনগণ নতুন নেতৃত্ব খুঁজে নেবে। তারা আর ক্যাডার কিংবা টাকার জোরে কাউকে নেতা মানতে রাজি নয়। যারা বলছেন তারা আবার ফিরে আসবেন, হ্যাঁ তা সম্ভব, তবে আগের রূপে নয়। ফিরে আসতে হলে বদলে আসতে হবে ভিন্ন রূপে, ভিন্ন গুণে, ভিন্ন চেহারায়, সৎ নেতৃত্ব নিয়ে। ওসি প্রদীপ, মেজর সিনহা হত্যা, নারায়ণগঞ্জের 7 খুন, চট্টগ্রামের কমিশনার হত্যা, ইলিয়াস আলীকে গুম, বেনজির, হারুন, এদের সবাইকে এক সময় না এক সময় বিচারের সম্মুখীন হতে হবে। এসব ঘটনা আমাদের শেখায় কেউই ছাড় পায় না। আপনি যা করবেন তার ফল আপনার জন্য অপেক্ষা করছে, শুধু সময়ের ব্যাপার। যারা ভাবছেন দল ক্ষমতায় গেলে ঠিকাদারি করবেন, সিন্ডিকেট করবেন, অবৈধ ব্যবসা চালাবেন, তাদের জন্য সতর্কবার্তা, বদলান, নয়তো পালাতে হবে। দেশে খাওয়ার দিন শেষ, এখন জনগণ আপনাদের খাবে। অতএব অহেতুক লাফালাফি করবেন না। কিসের লোভে রাজনীতি করছেন? ক্ষমতা কি একমাত্র পেশা? চাকরি করুন, ব্যবসা করুন, সেই পথেও সাফল্য সম্ভব। রাজনীতি করতে হলে সৎ হয়ে করুন, তাহলে জাতি আপনাকে ইতিহাসের শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। আর যদি ভুল করেন তাহলে একা নয়, গোটা পরিবারকেই ইতিহাসে দায় বইতে হবে। সততার কোনো বিকল্প নেই। তাওফিকুল ইসলাম, আজকাল।